একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন অমিত হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই এই অভিনেতা নায়কের চরিত্রে রূপদান করেই জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে 2012 সালে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সিনেমা ভালোবাসার রঙের মাধ্যমে খলনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ইতোমধ্যে এই চরিত্রে সফল হয়েছেন অমিত। 1968 সালে 9 সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বানিয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন অমিত হাসান। এটি তার আসল নাম নয়। জন্মের পর তার মা মালিহা রহমান নাম রেখেছিলেন খন্দকার সাইফুর রহমান। এরপর শিক্ষা জীবনে তার এক প্রেমিকা ভালোবেসে তাকে নাম দেন অমিত হাসান। বর্তমানে প্রেমিকার দেয়া নামেই পরিচিত হয়েছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা সিনেমার দুনিয়ায় পা রাখেন 1986 সালে। এফডিসির নতুন মুখ সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলা শুরু তার। এরপর বড় পর্দায় অভিষেক হতে সময় লাগে 4 বছর। তার প্রথম অভিনীত সিনেমা চেতনা মুক্তি পায় 1990 সালে, যার পরিচালক ছিলেন ছটকু আহমেদ। তবে একক নায়ক হিসেবে সফলতা পান বরেণ্য পরিচালক মনোয়ার খোকনের নির্মিত জ্যোতি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। 90 দশকের এই সময়টাই তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। শেষ ঠিকানা, জিদ্দি, বিদ্রোহী প্রেমিক, তুমি শুধু তুমি, বাবা কেন, চাকর, রঙিন উজান ভাটি, ভালোবাসার ঘরের মতো সিনেমাগুলো রয়েছে তার ঝুলিতে। এই দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকে গেলে অনিয়মিত হয়ে পড়েন এই নায়ক। এর মাঝে 2-1টি সিনেমায় অভিনয় করলেও তা তেমন গ্রহণযোগ্যতা পায়নি। সিনেমার অশ্লীল যুগ কেটে যাওয়ার পর অমিত হাসান আবার নিয়মিত হয়েছেন পর্দায়। তবে এবার আর নায়ক রূপে নয়, বরং খলনায়ক রূপে আত্মপ্রকাশ করেন তিনি। 2012 সালে শাহিন সুমন পরিচালিত সিনেমা ভালোবাসার রঙের মাধ্যমেই তাকে খলনায়ক রূপে দেখতে পায় দর্শকরা। এই চরিত্র তাকে এনে দেয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার। খলনায়ক হিসেবে প্রথম সিনেমাতেই তাক লাগিয়ে দেন অমিত। এরপর একের পর এক সিনেমায় খলনায়কের চরিত্র অভিনয় করেন তিনি। এর মধ্যে ওয়াজেদ আলী সুমনের রক্ত, শামীম আহমেদ রনির বসগিরি ও শফিক আচার্যের ভৌতিক চলচ্চিত্র মায়াবিনী অন্যতম। এই চরিত্রে ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় সুযোগ তৈরি হয় দেশের বাইরের সিনেমায় অভিনয়ের। 2016 সালের শেষের দিকে মুক্তি পায় নবাব, বস 2 ও রাজনীতি। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা বস 2-তে প্রথমবার টালিগঞ্জ সুপারস্টার জিতের সঙ্গে অভিনয় করেন তিনি। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বাবা যাদব। অমিত হাসানের অভিনয়ের পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে, আর তা হলো তিনি মাঝে মাঝেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। তখন তিনি নাম লিখিয়েছেন প্রযোজনায়। চালু করেন প্রযোজনা সংস্থা টেলিভিউ। এই সংস্থার প্রথম চলচ্চিত্র কে আপন কে পর, যা মুক্তি পায় 2011 সালে। এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন অমিত হাসান নিজেই এবং তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এছাড়াও আরও অভিনয় করেন আলমগীর, ববিতা, মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে আলমগীর ও ববিতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কে আপন কে পর শিরোনামের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহিন সুমন। অমিত হাসান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন। 2015-16 মেয়াদের কমিটিতে নির্বাচিত হয়ে এই দায়িত্ব পালন করেন তিনি। তবে 2017 সালে পুনরায় নির্বাচন করলে মিশা জায়েদ প্যানেলের কাছে হেরে যান এই সফল অভিনেতা ও প্রযোজক। আমি তো একদিন চলে যাব, বেঁধে রাখা যাবে না, অনেক দূরে হারিয়ে যাব। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।